মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত সহজে তো সতীশ চ্যাটার্জি ছেড়ে দেবে না শ্রী। একদম আমার সামনে দেখানো করবে না বলে দিলাম। শ্রী কি কপুর নাকি যে হাওয়ায় রাখলে উবে যাবে? স্যার বিশ্বাস করো না, আমি নজরে রেখেছিলাম। একদম কথা বলবে না। তোমাকে বলেছিলাম শ্রী যেন মুভ করতে না পারে, চোখের সামনে রাখতে। একটা কাজ দিয়েছিলাম, তুমি করতে পারোনি। মুভ করলো কি করে? হ্যাঁ, উত্তর তো আমাকে। স্যার আমি সিসিটিভির মতো সঙ্গে লেগেছিলাম, কিন্তু একটু ফাঁক পেতেই কোথায় যে চলে গেল বুঝতে পারলাম না। বাহ বাহ বাহ, ভেরি গুড, খুব ভালো কাজ করেছো। তোমরা এই যে বলো না আমাকে স্যালারি হাইক পাই, এবার আমাকে বলে দেখো, তখনও দেখবে ওটাও না এরকম উবে যাবে। সরি স্যার, সরি স্যার, প্লিজ স্যার এরকম করবেন না স্যার। স্যার বিশ্বাস করুন স্যার, আমি ট্রাই করছিলাম স্যার। এই তোমার চাই যে আমি কি করবো? হ্যাঁ, কি করবো আমি তোমার চাই? আমার যা ক্ষতি হবার সেটা তো হয়ে গেল। এবার না তোমার প্রমোশনের সময় আমি দেখবি ট্রাই করবো। ওদিকে ওদিকে রাজও ছাড়া পেয়ে গেল, না পারলাম এদিকটা সামলাতে, না পারলাম ওদিকটা সামলাতে। এই রাজ জামিন পেল কি করে? স্যার ওনার মালিক ওনাকে ছাড়িয়ে নিয়ে গেছে। কি মালিক এসে? তুমি কি ওখানে দাঁড়িয়ে নাটক দেখছিলে নাকি? হ্যাঁ, তুমি তুমি জানো না তুমি আমার কত বড় ক্ষতি করে দিয়েছো। আমাকে আমার সব প্ল্যানে তুমি জল ঢেলে দিয়েছো, সব প্ল্যানে জল ঢেলে দিয়েছো। সরি স্যার, সরি স্যার, ভেরি সরি স্যার। আমাকে আবার নতুন করে সব প্ল্যান করতে হবে, কি করে ওদের মধ্যে দূরত্ব বাড়ানো যায়। থিঙ্ক সতীশ, থিঙ্ক সতীশ, ভাবো সতীশ, সতীশ, সতীশ ভাবো। ইয়েস। এই শোনো শোনো শোনো, একটা কাজ করো। যা বললাম সেটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। ভেরি গুড, এবার যাও ওখান থেকে। হ্যাঁ স্যার। এত সহজে তো সতীশ চ্যাটার্জি ছেড়ে দেবে না শ্রী, ছেড়ে দেবে না। নাও রাজ, সাইন করো। এটা আপনি কি বলছেন? এটা আমি কি করে করব? যেইভাবে শ্রী করেছে ঠিক সেইভাবে করবে। না না, মানে কোথাও একটা ভুল হচ্ছে। মানে এটাও তো হতে পারে যে কেউ শ্রীর সই নকল করেছে, মানে এটাও তো হতে পারে। রাজ, আর ইউ ম্যাড? আর ইউ সিরিয়াসলি ম্যাড? একটা মানুষ অলরেডি তোমাকে টাটা গুড বাই বলে চলে যাচ্ছে, এটা হলো তার প্রমাণ, আর তুমি এখন এইসব কথা বলছো? না মানে আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমি বড্ড অসহায় লাগছে, আমার মাথা চলছে না বিপাশ। রাজ, এই মুহূর্তে তুমি চেয়েছিলে কেউ তোমার পাশে থাকুক, তোমাকে হেল্প করুক, তোমাকে সাপোর্ট করুক। আমি আছি, আমি তোমার পাশে আছি রাজ। দেখো রাজ, আমি বুঝতে পারছি তুমি কি ভাবছো, কিন্তু সেটা মুখে বলতে পারছো না। আমার মাথায় অনেক কিছু চলছে, কিন্তু তুমি সেটা মুখে বলতে পারছো না। হয়তো তোমার না বলা কথাগুলো বলার জন্যই আজ আমি এখানে আছি। রাজ, এই ডিভোর্স পেপারটা যখন তৈরি হয়েছিল তখন হয়তো শ্রী শিওর ছিল না যে ও তোমার সাথে সম্পর্কে থাকবে কি থাকবে না। মানে কিন্তু এটা কি করে হতে পারে? আরে আপনি বলুন, তাহলে আগে ডিভোর্স পেপার কেন তৈরি করলো? তখন তো আমাকে ভালোবাসতো। রাজ, কঠিন সময়ে মানুষকে বিশ্বাস করাটা খুব মুশকিল। তখন হয়তো ওদের মধ্যে এই সম্পর্কটা সেইভাবে তৈরি হয়নি, বাট এখন তৈরি হয়েছে। এখন ওরা দুজনে খুশি আছে একে অপরের সাথে। দেখো রাজ, তুমি জোর করে কাউকে আটকে রাখতে পারো না। শ্রী তোমার বউ বলে জোর করে নিজের কাছে আটকে রাখবে যাতে অন্য কারোর সাথে
চলে না যেতে পারে, এটা তো ভুল। এটাতে তো সে কষ্ট পাবে। আর এসব করে কি তুমি ভালো থাকবে? না, আমি ভালো থাকবো না বিপাশা। আমি কোনোভাবেই স্ত্রীকে এই সম্পর্কে আটকে রাখতে চাই না, কিন্তু একবার আমি সত্যিটা স্ত্রীর মুখে শুনতে চাই। এখনো তুমি শ্রীয়ের মুখ থেকে সবটা শুনতে চাইছো। আমি তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি রাজ। যেই মেয়েটা তোমার জন্মদিন ভুলে গিয়ে অন্য কারোর সাথে দেখা করতে চলে গেল, তুমি সারা রাত লকআপে ছিলে, একবারও তোমাকে দেখতে আসেনি, যেই মেয়ে ডিভোর্স পেপার বানিয়ে সেটা সই করে নিজের কাবার্ডে রেখে দিয়েছিল তোমার সাথে কোনো আলোচনা না করে, তুমি তার সাথে কথা বলতে চাইছো। তুমি বড্ড বোকা রাজ, বড্ড বোকা। ঠিক বলেছেন আপনি, আপনি আপনি একদম ঠিক বলেছেন। আমি সত্যিই খুব বোকা। মানে আমি এখনো স্ত্রীর ব্যাপারে ভাবছি। মানে এই সব কিছু হওয়ার পরে আমি স্ত্রীর ব্যাপারে ভাবছি। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, স্ত্রীকে ভালোবেসে ফেলেছি, আপনাকে ভালোবেসে ফেলেছি স্ত্রী। আমি সত্যি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি রাজ। আমি সত্যি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি রাজ। কেন আমি এখনো স্ত্রীর ব্যাপারে ভেবে যাচ্ছি? কেন এরকম করছি? কেন? ফাইনালি শ্রী, ফাইনালি আমি তোমার কাছ থেকে রাজকে কেড়ে নিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।